গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চূড়ান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গাসাগরে যাচ্ছেন। ইতিমধ্যে কপিল মুনির যে মন্দির প্রাঙ্গণ তা সেজে উঠেছে। আগামী 14ই জানুয়ারি মকর সংক্রান্তির পুণ্য স্নান এবং 8ই জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থাপনা করা হয়েছে। কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গঙ্গাসাগর মেলা থেকে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন। কমলাক্ষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যাচ্ছেন, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তুমি মঞ্চের সামনেই দাঁড়িয়ে রয়েছো। পুরো প্রস্তুতি কতটা সারা রয়েছে এবং একই সঙ্গে কি আবহ? দেখো, বাংলার সব থেকে বড় ইভেন্ট এই গঙ্গাসাগর মেলা। গত বছর 250 কোটি টাকার প্রজেক্ট ছিল এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে। এবছর আরও ঢেলে সাজানো হচ্ছে, যেহেতু গঙ্গার এই সমুদ্রের পাড় ভাঙছে, সেই পাড় বাঁধাতেও কিন্তু বিস্তর টাকা খরচ, এবং যেহেতু মহাকুম্ভ রয়েছে সেই মহাকুম্ভকে সামনে রেখে সাগর মেলার উপরেও কিন্তু এবার বিশেষ নজর রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ইস্যুকে ঘিরে যেহেতু পরিস্থিতি অশান্ত, সেই কারণে পুলিশি তৎপরতা, পুলিশি নজরদারিও কিন্তু একেবারে চূড়ান্ত। ঠিক এই পরিস্থিতিতে প্রতি বছরই গঙ্গাসাগর মেলার প্রাক্কালে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে প্রি ভিজিট করেন, অর্থাৎ তার প্রাক সফর তিনি করেন। সেই সফরে মূলত সাগর মেলার যে প্রস্তুতি কতটা চূড়ান্ত হয়েছে তা তিনি খতিয়ে দেখেন, এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে দুপুরের দিকে ডুমুরজোলা স্টেডিয়াম থেকে চপারে করে মুখ্যমন্ত্রী তিনি আজকে গঙ্গাসাগরে আসছেন। এবং আসার পর কিন্তু এই মুহূর্তে আমি যেখানে রয়েছি হেলিপ্যাডের ঠিক পাশেই সেখানে মঞ্চ তৈরি হয়েছে, এবং তুমি দেখছো ইতিমধ্যেই এলাকার প্রচুর মানুষ আশপাশের গ্রামের, দক্ষিণ চব্বিশ পরগনার এই সুন্দরবন এবং সংলগ্ন যে কাকদ্বীপ থেকে শুরু করে নামখানা সাগরের যে বিভিন্ন গ্রামের মানুষজন তারা ইতিমধ্যে এসছেন। আজকে এই মঞ্চ থেকে দুটি বিষয় হবে। এক হচ্ছে সরকারি বিভিন্ন প্রকল্পের আজকে সূচনা করবেন মুখ্যমন্ত্রী, এবং তার সঙ্গে সঙ্গে এই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা। এবং গতকাল যে বাংলাদেশে জেলবন্দি যে 95 জন মৎস্যজীবী যারা মুক্তি পেয়েছেন, সেই মৎস্যজীবীদের আজকে এই মঞ্চে নিয়ে এসে তাদেরকে আর্থিক সাহায্য এবং তাদের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার কাজটি কিন্তু এই মঞ্চ থেকে হবে। এই পর্বটি মেটার পর মুখ্যমন্ত্রী এখান থেকে বেরিয়ে পৌঁছে যাবেন তিনি ভারত সেবাশ্রমের সঙ্গে। প্রতি বছর তিনি সেখানে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন, আলাপচারিতা করেন, এবং তারপর তিনি সেখান থেকে যাবেন কপিলমুনি আশ্রমে, তিনি পুজো দেন এবং তিনি রাত্রিবাস আজকে গঙ্গাসাগরেই করবেন। এবং রাজ্যের শীর্ষ কর্তা যারা রয়েছেন পুলিশ এবং প্রশাসনে, তাদের সঙ্গে তিনি, এমনকি যারা মন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন সাগর মেলার প্রস্তুতি নিয়ে, এবং কোন কোন জায়গায় এখনো পর্যন্ত খামতি রয়েছে। যেহেতু সাগর মেলার আসার যাত্রাপথটি দুর্গম, জল পেরিয়ে আসতে হয়, এবং সেই মুড়িগঙ্গায় সেতু নিয়ে দীর্ঘদিনের দাবি ছিল। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সেই সেতু তৈরির বিষয়ে বঞ্চনার ইস্যুটি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যদিও আগামী 4 বছরের মধ্যে মুড়িগঙ্গায় সেতু তৈরি হবে সে কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারের অর্থে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দুর্গম রাস্তা পেরিয়ে আসতে তীর্থযাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে পুরোপুরিভাবে তাদের মনিটরিং, জিপিএস ট্র্যাকিং, সিসিটিভি, ড্রোন ক্যামেরার সাহায্যে মনিটরিংয়ে যাতে এই রাজ্যের সবথেকে বড় মেগা ইভেন্ট যাতে সাকসেসফুল করা যায়, সেই জন্য মুখ্যমন্ত্রীর যে সম্পূর্ণ নজর, এবং তিনি সেই বিষয়টি কিন্তু আজকে রাজ্যের শীর্ষ কর্তাদের তার যে পরিদর্শন শেষে তিনি বৈঠক করে সেটি জানাবেন। সুতরাং একদিকে মেলার দিক থেকে তাৎপর্যপূর্ণ, অন্যদিকে মৎস্যজীবীরা 2.5 মাস পর এই কাকদ্বীপ নামখানার মৎস্যজীবীরা তারা আজকে দেশে ফিরেছেন, তারা আজকে সাগর তটে ইতিমধ্যেই চলে এসেছেন। রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা তাদেরকে রিসিভ করেছেন। সেই মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে আজকে সাক্ষাৎ করিয়ে দেওয়ার পর্বটি এবং তাদেরকে আর্থিক সাহায্য এই মঞ্চ থেকে আজকে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণ বাদে করতে চলেছেন। সব মিলিয়ে আজকে কিন্তু বলা যেতে পারে এই গঙ্গাসাগরের মাটিতে দুটি মেগা ইভেন্ট আজকে বাস্তবায়িত হতে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।